চল ওষুধ ওষুধ। জল। সরি সরি। দেখি নির্ভীক বাবু, দেখি মুখটা দেখি 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 দেখি। হাঁ করুন, হাঁ করুন। ফেলে দিলেন আপনি? অবশ্য আপনারই বাকি দোষ, কিন্তু ওষুধটা তো খাওয়াতে হবে, নাহলে জ্বরটা কমবে কি করে? জলে গুলেই খাওয়াতে হবে। এত জলে কি ওষুধ খায় নাকি? দেখি। দেখি নির্ভীক বাবু, দেখি। হ্যাঁ করুন। দেখি 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 দেখি। আরেকটু 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 আরেকটু। এই আস্তে আস্তে। ওহো, আরেকটু। এই তো, খুব ভালো খুব ভালো। দেখি শুয়ে পড়ুন, দেখি এবার। বাবা গো, তাও তো কাঁপুনি কমছে না আপনার। কিচ্ছু হবে না। দেখি দেখি, সরুন সরুন। আপনার আর একটা লেপের দরকার। দেখি, আপনি থাকুন লেপের তলায়। এবারও তুই জিততে গেলি রে মায়া, তবুও তো পীড়িত আমার হইতেই গেল না। ললিতা, না এভাবে না, অন্যভাবে ডাকবো যাতে নিরুদা চোখ খুললেই আমাকে দেখতে পারে। আমি জানি সকাল সকাল আমাকে দেখে নিরুদা কত খুশি হবে। সারা রাত মেঝেতে শুয়ে আছে। যাই, সকালে গিয়ে গরম গরম পেটটি খাইয়ে আসি। গুড মর্নিং নিরুদা। ও নিরুদা, বুঝেছি দুষ্টুমি হচ্ছে না, ইচ্ছে করে সাড়া দিচ্ছ না না তুমি আমায়। দাঁড়াও, তোমার হচ্ছে। নিরুদা, তুমি কেন? ইয়েস আমি। গুড মর্নিং ললিতা। তুমি চা কেন নিচ্ছ? ওটা আমার নিরুদার
চাটা দাও। কি ভারী ভালো চা বানাও তুমি, সত্যি ললিতা। মর্নিংটা না গুড হয়ে গেল। চাটা কিন্তু আমাকে ফেরত দাও। চাটা খেও না। দেবো তো সোনা, দেবো তো, কিন্তু ফাঁকা কাপটা ফেরত দেবো। হ্যাঁ, এটা খেয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে দিও কিন্তু। হ্যাঁ ললিতা, একটা ভালো কথা মনে পড়ে গেল। হ্যাঁ, আমার বাপের বাড়িতে না একটা ভালো রান্নার লোক খুঁজছে। তুমি এত ভালো চা বানাও যখন, রান্নাটাও নিশ্চয়ই খুব ভালো করো। জয়েন করবে? কি? তুমি আমাকে কি বললে? আস্তে। ডাকছিস কেন এরকম? কি হয়েছে? আরে না কিন্তু বললে না কি হয়েছে? ও এখানে কি করছে? হ্যাঁ, আর নীরু কোথায়? ছিল পিসি, ছিল এখানেই ছিল। আরে তাহলে কি উবে গেল রে মা? আমার মনে হয় তাই, জানো তো। এই যে এই যে এই মেয়েটা নিশ্চয়ই ঘুমের ঘরে নিরুদাকে ঘুম করে নিজে এখানে শুয়ে পড়েছে। উফ, তোমার বুদ্ধি বটে সত্যি ললিতা। তোমার বুদ্ধি নেই না, নতুন করে বলার কিছু নেই। অবশ্য এরকম বুদ্ধি না থাকলে কেউ কি কখনো কাউকে শীতের রাতে মেঝেতে বিছানা করে শোয়ার জন্য ইন্সপায়ার করতে পারে নাকি? হ্যাঁ, এই চুপ করো তো তুমি। নীরু কোথায় সেটা বলো। আছে। আছে মানে কোথায় আছে? কি হলো? আমি এই ঘরে এলাম কি করে? আমি তো কাল রাতে ঠাকুর ঘরে শুয়েছিলাম। কি আনলো আমাকে? এইবার সোমবারে মজা। কাল রাইতের কথা তুই সব ভুলে গেছিস। নেই পান্নার হাতের খুনি। আপনাদের ছেলে নিজের ঘরেই আছে। ঘরে? কেন ঘরে কেন? বারে রাত্রিবেলা ওনার এই ঠান্ডায় জ্বর চলে এসেছিল। জ্বরে কাঁপতে কাঁপতে বেচারা নিজের ঘরে গেছেন। ঘরে মানে তোমার ঘরে? ললিতা, না গো, আমার ঘর নয়, আমাদের ঘর। দাঁড়াও। কই দেখি দেখি দেখি, কাপটা ধরো তো। হ্যাঁ, এটাকে না ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। তারপর এই কাপে তোমার নীরুর দাদা বাবুর জন্য সুন্দর করে একটা চা বানিয়ে দাও তো দেখি। শোনো না, একটু বেশি বেশি করে চা বানাবে। হ্যাঁ, এখন তো সকালবেলা বাড়ির সবাই ঘুম থেকে উঠবে, সবাই একসঙ্গে চা চা করবে, ভালো লাগবে, তাই না? ভেরি গুড। ও ললিতা, আর একটা কথা, চাটা যেন বানাতে বেশি দেরি না হয়। তুমি দেখলে দেখলে মেয়েটা আমাকে কিভাবে ইনসাল্ট করলো। আমি কি পারি যে সবাই চুপ কর না, শুনতে দে। এই যে শুনছেন? কোথায় গেল কে জানে? এই যে কোথায় গেলেন? এদিকে একটু আসুন না। নিজুর গলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ঘুম থেকে উঠেই তো বউকে ডাকছে। এই যে শুনুন না। আমার চোখে হারাচ্ছে নাকি ওকে? আপনি কোথায়? এই বাড়ির বউ মাঝরাতে বরকে তুলে নিয়ে আসে, সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। এত বড় হয়ে গেলে ঝুনি, আর এখনো এটা বুঝতে পারলে না যে নিজের বরকে কখনো জোর করে আটকে রাখা যায় না। সে যার কাছে যাওয়া তার কাছে তো আসবেই। চুনি পান্না, চুনি পান্না।